হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা চিকেনের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে মরিচ চিকেন। মরিচ চিকেন বানাতে গেলে একটা ভাজা মশলা আমাদের করে নিতে হবে। সেটার জন্য আমি এখানে দেখো অলরেডি তোমাদের সুবিধার জন্য আমি একদম রেডি করে রেখেছি দেখানোর জন্য। প্রথমে দেখো এখানে আছে একটা বড় এলাচ, তারপরে আছে লবঙ্গ প্রায় 10টা মতো, এখানে আছে গোলমরিচ, গোটা গোলমরিচ, এখানে দারচিনি, এখানে আছে 2টো শুকনো লঙ্কা, একটা মৌরি, আর একটা হচ্ছে ধনে। এইটাকে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তাহলে এই ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়ে তোমাদের কাছে পরে রেসিপিটা নিয়ে চলে আসছি। ওকে, দেখো আমাদের ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটা কড়াই বসিয়ে এখানে আমরা তেল নেব রান্নাটা করার জন্য। এখানে প্রায় আমি 3-4 চামচ সাদা তেল, রিফাইন্ড তেল আমি অলরেডি নিয়ে নিলাম। কুচনো রসুন, কুচনো রসুনের সাথে আমরা দেব পেঁয়াজ কুচি। প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ আমরা এখানে ব্যবহার করছি। এই পেঁয়াজ এবং রসুনটাকে একদম একটু লালচে করে বা বাদামি কালার করে একটু ভেজে নিতে হবে। আমি দিয়ে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমরা এটা মরিচ চিকেন বানাচ্ছি, তো একটু ঝাল ঝাল ব্যাপারটা আসছে। এটা ভাজা হতে হতে তোমাদেরকে আমি একটা চিকেনটা দেখিয়ে নিই। এখানে দেখো চিকেনটা আমি আগে থেকে যেহেতু মাখিয়ে রাখতে হবে, তাই আমি এখানে একটা পাতিলেবুর রস আর 1 চামচ গোলমরিচ, একটু নুন দিয়ে, আর কিছু না, এটা দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছি প্রায় 15 থেকে 20 মিনিট। এখানে আমি বোনলেস ব্যবহার করছি, তোমরা বোনও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমাদের কিন্তু পেঁয়াজটা এখানে একদম বাদামি কালার এসে গেছে। আমরা এরকম সময়ে কয়েকটা কারি পাতা ব্যবহার করছি। এবার দেব এখানে একটু হলুদ গুঁড়ো, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। এই দুটো দেওয়ার পরেই আমরা এখানে চিকেনটা, যেটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমরা এখানে দিয়ে দেব। চিকেনটার মধ্যে অলরেডি নুন দেওয়া আছে। নুনটা পরে কিন্তু তোমরা একটু চেখে দেখে নেবে যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি কম হয় তাহলে এটা অ্যাড করতে হবে, আর যদি দেখো যে না এটা নুনটা ঠিকঠাকই হয়ে আছে, তাহলে আর ব্যবহার করার দরকার। তাহলে আমি এবার চিকেনটাকে একটু সিমে করে হতে দেব মিনিট 10 মিনিটের মধ্যেই আশা করি আমার চিকেনটা বয়েল হয়ে যাবে। মানে আমার তো এটা বোনলেস চিকেন আছে, আগে থেকে আমি লেবুর রস দিয়ে মাখিয়েও রেখেছি, তো মনে হয় না এর থেকে বেশি সময় লাগবে, তার কমও লাগবে। তো সেটা আমরা রান্নাটা করতে করতে দেখে নেব, ঠিক আছে? তো আমরা এখানে চাপা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা, ঠিক আছে, 10 মিনিট না, আমরা 5 মিনিট পর ফেরত আসছি। দেখো আমার কতটা জল বের হয়েছে এবং মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম সময়ে আমি নুনটা চেখে দেখে নিয়েছি, নুনটা পারফেক্ট ছিল, কিন্তু একটু কম ছিল, তার জন্য আমি আর একটু নুন ব্যবহার করছি। এবারে যে ভাজা মশলাটা আমি তোমাদেরকে দেখালাম, সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দেবো পুরোটা।
তাহলেই বন্ধুরা এটা রাত্রে রুটি দিয়ে বা পরোটা দিয়ে একদম জমে যাবে মরিচ চিকেন। খুবই চটচটি হয়ে যায় আর খুবই সুস্বাদু খেতেও লাগে। আমরা এরকম সময়ে আরও একটু কারি পাতা কুচিয়ে ওপর থেকে দিয়ে দেব, যাতে ফ্লেভারটাও খুব ভালো আসে। এটা কিন্তু একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে, যেহেতু গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, তার জন্য ঝালটা কিন্তু একটু হবে। তো তোমরা যদি ঝালটা মানে বেশি না খেতে চাও তো এটাকে অল্প করে পরিমাণটা করে দেবে, যেহেতু লঙ্কার ঝালটা খুব বেশি না লাগে। তো এটা আমি আরেকটু চাপা দিয়ে রাখবো, যেহেতু ভাজা মশলাটা দিলাম সেটা এই যে মাংসটার মধ্যে পুরো ফ্লেভারটা যাতে মানে ঢুকে যায়, তার জন্য আমি এটাকে আঁচটাকে কমিয়ে দিয়েছি, সিমে করে দিয়েছি একদম। দিয়ে এটাকে আমি একটু জাস্ট 2 মিনিট পর আমি আবার এটা নিয়ে ফেরত আসছি। দেখো আমার মশলাটা কিন্তু একদম পারফেক্ট ঢুকে গেছে ভেতরে। আমরা উপর থেকে এখন দিয়ে দেবো একটু লেবুর রস, যেহেতু আগে আমরা লেবুর রস দিয়ে কিন্তু ম্যারিনেশন করে রেখেছিলাম, তো আমরা লাস্ট শেষে সবার শেষে একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আমরা গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। আমাদের ডান মরিচ চিকেন দেখে নিয়েছো, খুব চটজলদি একটা স্পাইসি চিকেন, যেটা আমাদের মানে মুখ একদম মানে টেস্টি এবং খুব মুখ ছেড়ে যাওয়ার মতো একটা চিকেন। তোমরা অবশ্যই এটা বানাবে এবং রুটি এবং পরোটা আর নান সব দিয়ে এটা একদম জমে যাবে। তোমরা যেটা দিয়ে পছন্দ করবে তো খাবে, কোনো অসুবিধা নেই। আমাকে ছোট্ট করে একটা লাইক আর কমেন্টে জানিও কেমন লাগলো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।